দাদা হ্যাঁ ভাতিজা, কারেন্ট আসছে? করে কারেন্ট আছে, এই সকালে যে কারেন্ট চলে গেছে, ঈদের নামাজ পড়ে গেই না। ঈদের দিন তাও কারেন্ট নাই, অফিস আদালত সবগুলোই বন্ধ আছে, তাও কারেন্ট নাই। সেইটাই তো চাচা, সেই আসিয়া বাড়ি আসিয়া এই গরমত বসে আছি, অবস্থা খারাপ। এই আমার পাগলা পীরের কারেন্টটা কতদিন আমার চেঞ্জ করবো? আমাদের এতুলে কিছু আমার কন্য, এই যে কাগজ উঠাইনো, এই এত কিছু করার পরও কারেন্টটা আমাকে চেঞ্জ করে পাবো না। কাজ যে কাগজ উঠিছে কোনটে কোনটে থুইছে, ওই সেই দিন কাগজ উঠেছে, ওই সেই দিনে শেষ। মনে করেন যে এই যখন কারেন্ট থাকে না, বৃষ্টি হয়, এটা হয় ওটা হয়, তখন সবারই উদ্যোগ বাড়ে যে বিদ্যুৎ চেঞ্জ করবো, নীলফামারী কারেন্ট নেবো। তারপরে এই মনে করেন যে কারেন্ট কিছুদিন স্থায়ী থাকার পরে আবার এই আগের অবস্থায় চলে গেছে, তার কারো কোনো খোঁজ খবর নাই। মানে কিছু সময়ের জন্য দায়িত্ব নাই, আবার দায়িত্ব পালন করার মতো সময় থাকে না নাকি? না না, যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে দায়িত্ব কেন নেয়? চাচা হ্যাঁ ভাতিজা, এই যে সাকিব এসতেছে, ওকে জিজ্ঞাসা করি কি বলে। ওই কমিটির সদস্য, ওকে জিজ্ঞেস করি কি অবস্থা। আচ্ছা যাই, সাকিব তুমি তো জানো যে তুমি আমাদের একটা হিজবুল ফুজুল একটা সংস্থা আছে, কমিটি আছে, এই কমিটিতে তুমিও সদস্য নাকি? আচ্ছা, এই কমিটি থেকে আমাদের এই যে কারেন্ট বিলের কাগজগুলো তোলা হয়েছে, এই যাবতীয় সাইন সবকিছু ওকে করা হয়েছে। এই তারপরও যে আমাদের পাগলাপিড়ির কারেন্টটা চেঞ্জ করার কথা ছিল, এখন এর পরিবর্তে এখন কি কাজ করা হচ্ছে? এখন তো এই যে আজকে ঈদের দিন, আমরা একটু খেয়ে দেয়, একটু ঈদের নামাজ পড়ে একটু বাড়িতে রেস্ট করবো, সেরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, কারেন্ট নাই। এখন তুমি বলো তো, এই যে এরা উদ্যোগ নিছে, এরা এখন কি কাজ করতেছে না কাজটা কাগজপাতি নিয়ে ঘরের মধ্যে রেখে দিছে? আসলে এই বিষয় নিয়ে আমরা সবাই অসন্তুষ্টিতে আছি। অতি শীঘ্রই এটা আমাদের বাস্তবায়ন হবে। আমি সবার সাথে কথা বলছি, সবাই আসবে, সে এটা আমরা বসবো, অতি শীঘ্রই এটা আমাদের বাস্তবায়ন হবে। কারণ এভাবে কেউ এলাকার মানুষ কেউ থাকতে চায় না। আমরা সবাই চাই যে এই যে কারেন্টটা তাড়াতাড়ি একটু পরিবর্তন হোক, কারণ আমরা দেখতেছি আশেপাশে আমাদের পাশে নীলফামারীর কারেন্ট, এই এনি টাইম কারেন্ট আছে, কিন্তু আমাদের এই পাগলাপিড়ির কারেন্ট নিয়ে মানুষ কিন্তু খুব বিরক্ত করা হয়ে গেছে। কারেন্ট গ্রীষ্মকাল আসলে আবার ধানের শেষে আসলে কারেন্ট থাকে না, মানুষের এত বিরক্ত করা হয়ে গেছে যে এই কারেন্ট আর চায় না মানুষ। আমরা চাই যে সবাই মিলে এই কারেন্টটা আমরা পরিবর্তন করি। এটা এলাকার সবাই যদি চায় অবশ্যই বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ এটা অতি শীঘ্রই বাস্তবায়ন হবে। যাই হোক, এটা আমরা সবাই এটা চেষ্টা করি, যত তাড়াতাড়ি সম্ভব এটা চেষ্টা করলে আর কি ভালো হয়। এটা বাস্তবায়ন করার জন্য এটা এলাকার সবাইকে এটার প্রতিরোধ করতে হবে। মই ছোট মানুষ একটা কথা কও, হ্যাঁ, যেহেতু এইটা নিয়ে তোমরা কমিটির মধ্যে একটা পর্যালোচনা হয়েছে, এলাকার মধ্যে যতগুলা মিটার আছে এই মিটারগুলার মালিকের প্রতিটারে সই স্বাক্ষর নেওয়া হয়েছে, এমনকি বিলের কাগজও ফটোকপি করে নেওয়া হয়েছে। তা আমার মনে হয় যে এটা নতুন করে আবার একটা উদ্যোগ নেওয়া দরকার, নতুন করেই তোমাদের একটা সমিতির মধ্যে একটা আলোচনা করা দরকার যে পরবর্তী স্টেপ আমাদের কি হবে। কারণ বর্তমানে গরম এখনো সেই পর্যায়ে যায় নাই, এই অবস্থায় বিদ্যুতের যে ঘাটতি দেখা দিতেছে, বিশেষ করে আমাদের পাগলাপিড়ি বিদ্যুৎ, তো সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপ কি হবে তোমাদের সেটা পরিকল্পনা করা দরকার। নতুন করে একটা সভা আয়োজন করা দরকার, কমিটির মধ্যে একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার যে বিদ্যুৎটা কিভাবে পাগলাপিড় থেকে নীলফামারীতে স্থানান্তর করা যায়। তাছাড়া এই গরমের মধ্যে থাকা অসম্ভব। দেখো যে রমজান মাসে কি অবস্থা, রমজান মাসে সেহেরি ইফতারের সময় বিদ্যুৎ থাকে না। তো এই জন্য আমি কইছি, আমি বলতে কি আমাদের এলাকার সব মানুষের এটা সমস্যা, এটা একটা মনের একটা ক্ষোভ যে বিদ্যুৎটা পরিবর্তন করা দরকার। এই বিদ্যুতে আমাদের এলাকার লোক অসন্তুষ্ট। মানে আমাদের যে এখানে এই সমস্যাটা এইটা না, যে আমাদের এখানে সমস্যা এটা না, পাশের গ্রামের এই যে এক ভাই আসতেছে, ওনাকে জিজ্ঞেস করি দেখেন যে ওনার কি অবস্থা। ওনাদের নীলফামারী কারেন্ট। ভাই আপনাদের বিদ্যুতের কি অবস্থা? আমাদের তো বিদ্যুৎ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই থাকে, তারপর মাঝে মাঝে গেলেও আবার খুব দ্রুত চলে আসে। যেমন রোজা মাস সুন্দরভাবে আমরা ইফতারি সেহরি করছি, কোনো সমস্যা সেরকম হয় নাই, গেলে আবার তাড়াতাড়ি চলে আসে, সুন্দরভাবে তারাবি পড়া যায়, কারেন্ট থাকে, মানুষ অতটা অসন্তুষ্টি না, সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, এটা নিয়ে কোনো তাদের অভিযোগ নাই।
আর আমি শুনছিলাম যে আপনাদের নাকি পাগলাপিড়ের কারণে নাকি একটু বেশি যাওয়া আসা করে, মানুষ মানে একটু ভোগান্তিতে আছে, এটা নিয়ে আমি শুনছিলাম। ভোগান্তি মানে প্রচন্ড ভোগান্তি। হয়তো তাহলে তো আপনারা এটা চেঞ্জ করে মনে হয়, আপনারা যেহেতু নীলফামারীর কাছাকাছি, আপনাদের তো ওইদিকে পাগলাপিড় আর আমাদের পাশে হচ্ছে নীলফামারী, আপনারা চাইলে তো এখানে অ্যাড হতে পারেন, ওখান থেকে ট্রান্সফার করে এখানে আসতে পারেন। চাইলেই বিষয়টা হয় না। ঘটনা হচ্ছে কি, এটা অনেক ইয়ার বিষয়, সরকারি বিষয়, যেহেতু অনেক ইয়া লাগে। তা আমাদের ওই যে একটা কমিটি করছে, ওনারা এই বিষয়টা নিয়ে দেখতেছে। গত বছর আর কি এটা প্রক্রিয়া চলছিল, কিন্তু হঠাৎ করে আবার ঠান্ডাকাল আসে, শীতকাল আসে যাওয়ার কারণে এটা আর কি স্থগিত হয়ে গেছে। তো ওই জন্য আমি নতুন করে ওনাদেরকে অনুরোধ করব যাতে কার্যক্রমটা ওনারা নতুন করে আর কি হ্যাঁ, চালায়, এটা একটা ভালো উদ্যোগ। যাতে অতি দ্রুত একটা সমাধান আর কি হয়। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, কারণ এরকম যদি সবাই মিলেমিশে যদি এটা আয়োজনটা না করে, সেক্ষেত্রে তো একজন আর এটা পেরে ওঠা সম্ভব না। তা আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমরা এটা নিয়ে আবার কমিটির সাথে বসে আলোচনা করে যেটা ভালো হয় আমরা ওই ভালো কাজটা করে তারপর আমরা এলাকার সবাইকে নিয়ে আমরা ডাকবো। ঠিক আছে, ধন্যবাদ, ইনশাল্লাহ হবে। আচ্ছা।